নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ এইসব নিয়ে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই। আমি খুব ধরেছি কদিন ধরে ওকে বিরিয়ানি খাবো, তাই আজকে বিরিয়ানি ও আমাকে করে খাওয়াবে। একদমই টাইম পাই না করার, কিন্তু আজকে টাইম হয়েছে। নাও রেডি হবো। ওকে, চেষ্টা করবে কেন, পুরো শক্তি দিয়ে করবে, ঠিক আছে? মনে জোর রাখো, মনে জোর রাখো। বউ বলে কথা। সামান্য না, তুমি যতটা পরিমাণ লাগে তুমি দাও না, সামান্য কেন বলছো? দাও, টাকাটা নেই তাই না, বলো? গরিব মানুষ। এটা হলো আমাদের কি বলতো, বাইরের বিরিয়ানি, মানে বাইরের শাকটা বাইরের শাকটাই থাকে না। সোনা এদিকে আমার চিকিৎসা করছে। নিঃশ্বাস নেব বলছে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও। নুনটাও তুমি তোমার দিল খুলে দাও, নুনটাও ঠিক আছে? না তাহলে তো আমার কিপটেমে করো না, নুনের দিকে কিপটেমে করতেই হয়। দেখো অনেক সামান্য একটু তেল দেবো, তেল বেশি দেবো না। তেলে কিপটেমি বলো। সোনা সোনা ওদিকে চুল কাটতে চলে এসেছে। থাক, আমার কাটতে হবে না মা, যাও তুমি খেলা করো। আচ্ছা, তুমি তোমার বেবিকে নিয়ে খেলো কত। সবাই কিন্তু জানো না বিরিয়ানিতে টক দই দেয়, টক দই না করবে। সুন্দর লাগে। এই তো মা, মাখা হচ্ছে। কি হচ্ছে বলো তো বাবা? এটা ম্যারিনেট হচ্ছে, ম্যারিনেট। বিরিয়ানি হবে। একদিন মনে আছে কৃষ্ণনগর স্টেশনে আসার সময়, তখন 2 বছর বয়স মনে হয়। 2 বছর বয়সে গন্ধ শুনে বলে দিল কিসের বিরিয়ানি বাবা, বিরিয়ানি বিরিয়ানি মা, বিরিয়ানি গন্ধ। ভাবো বাবা, কি গন্ধ বেরোচ্ছে গো, কিসের? মেয়ে নিয়ে গেল থালা। তুমি ঢাকা দাও, তুমি ঢাকা দিও। এই যে ছোট রাঁধুনি। বাহ শোনা, মা রান্না করতে পারে না, তাই কি হয়েছে? হ্যাঁ, তুমি ভালো রান্না শিখবে। আবার একটু বেবি হও তো, ছোট বেবি হও তো একটু। আমার ছোট বেবি, দেখ আমার ছোট বেবি সাথে খেলা করো। এন করেছি দেখো, ওর বাবা মোজা পরিয়ে দিয়েছে। দেখো তুমি কি গো, 2 পায়ে দুটো মোজা, কি ডিজাইন, কালারটা দেখো। পাগল বাবা, পাগল মেয়ে, 2 রকম মোজা। বন্ধুরা, এই যে মাংসটা 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছে রাঁধুনি মশাই। এবার রান্নাঘরে যাবে। চলো তোমরা, চলো দেখতে থাকো বিখ্যাত রাঁধুনি বিরিয়ানি। চলো আজকে কেমন, মানে চলো দেখি। চলো বন্ধুরা, চলো বন্ধুরা দেখিয়ে নিয়ে আজকে পুরো রান্না করতে। চলো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে রাঁধুনি মশাই। নাচছো নাকি গো? কি করবো, নেচে নেচে রান্না করে তোমাদের খাওয়াবো, নেচে নেচে খাওয়াতে হবে। গান গাও। এই যে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল। এবার এই যে আগেরটা আমার বউ সিদ্ধ করে রাখছিল আলু গুনে, কিন্তু আমি ফোন করে করেছিলাম সিদ্ধ করে আমি আশা রাখছি। আগের থেকে আলু মানে আধা সিদ্ধ, পুরা সিদ্ধ না, 40% সিদ্ধ করে রাখছিল। সেটা সিদ্ধ করছে না, ভাজে এটা ওরা করে ভাজে নিয়ে। এই দেখো সুন্দর
সাবধানে দিও। রে বাবা রে, রে বাবা রে। এটা ভালো করে বাইরে নেবো, বাইরে উঠাই নেবো, বুঝছো? এই এত আলু কিটা খাইবো? এত আলু দিছো? একটা মেয়ে দুয়ান তোমার, এই, দুয়ান আমার। মেয়া মনে হয় কান্দে। মেয়া কান্দা লাগছে পিছনে, কোনো ভালো করে। কইনে এইদিকে আসো। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা উড়াই নি। হ্যাঁ, এবার পরে দেবো উড়াই থই। দেখো এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু আপনাদের, এই দেখো দারচিনি, জিরা, এলাচ, লবঙ্গ সব একবারে দিয়ে দেবো ফোড়ন। ঠিক আছে, দিলাম। আগের কাটে কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিই এর মধ্যে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এবার আগেরটা ম্যারিনেট করা চিকেনটা ছিল না, সেটা আমি দিয়ে দিলাম। যাও ম্যারিনেট করা চিকেনটা এবার দিব, এবার দিয়ে দিলাম। এটা ভালো গন্ধ ছাড়ছে, জানো তো? একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ অনেক তৈরি করবে না। ওটা গোলাপ জল কালো জল দিয়েছো না, কিন্তু খুব সুন্দর কালারটা লাগছে এখন। একটা গান গাও, একটা গান গাও। কি আর গান গাবো? আমি তোমায় ভালোবাসি পেরানের থেকে বেশি। পারলে তোমার ভাই হিয়া নিলাম, এবার যদি করো। আমি শিখেছি, তাও করবো না। তাহলে আমাকেই রান্না করতে হবে, তোমার হাতে আর খাবো না। তোমার হাতে আমার ভালো লাগে বেশি। এই যা কর না কর, বিরিয়ানি দূরে থাকি। তোমার মায়ের খাসির মাংস রান্না কিন্তু ভোলা পাই না, হ্যাপি রাখো। মায়ের কয়ে কালকে বাসের চাকায় বাইতে যেন পাড়ায় যায়, খাড়িয়ে দেয়। বাসের চাকায় বাইতে দিবে না, আমি এটাকে নামাই দেবো। কোনোভাবে ভালো করে কষিয়ে নাও। হালকা হালকা কষা রয়েছে। এবার আমি এই টমেটো মুনে দিয়ে দিব। হাতে ধরে আমাকে বিরিয়ানি রান্না শেখাচ্ছে, হাতে ধরে। মানে স্যারও আমাকে এরকম অঙ্ক শেখায়নি গো। অঙ্ক যদি শিখতাম তাহলে আমি লেটার মার্ক পেতাম। তোমার কি হয়েছে? কান্দকে দেখো, শীতের ভিতর সোয়েটার মোটা সব খুলে ফেলেছে। ওরকম মেয়েদের কি করলো? কোথায় বম ফাটছে? বম ফেটেছে। আচ্ছা, আর বম খাবো না বাবা। মাংস কষানো হয়ে গেছে, সুন্দর সেদ্ধ সুন্দর মশলাটা পুরো একদম গলে গেছে, বুঝছো তো? টমেটো গলে গেছে। এবার দিব জল। এই জলটা দিয়ে মশলা দেওয়ার জলটা এটা ঢাইকে দিই, বুঝছো? সেদ্ধ মাংসটা 10 মিনিট 15 মিনিট সেদ্ধ হয়ে গেল। বন্ধুরা, আমার মাংসটা সিদ্ধ হইতে হইতে আমি ভাতের জলটা বসাই দিই, অত জলটা গরম হতে থাক। এখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই। আলুটা যেহেতু আগে সেদ্ধ করা আছে, আগের দিলে তো পুরো গলে যেত। এখন যা আছে সুন্দর এখন গলে যাবে। ডিম মনে হচ্ছে না গো, ডিম না, এটা আলু। আরে মনে হচ্ছে তাই বল। তাই গো, আমি বললাম ডিমই গো, ডিম দিল নিজের মধ্যে। হালকাটা খুইলা তুই তাড়াতাড়ি ইয়ে কর, ঠিক আছে? বন্ধুরা দেখো, জলটা গরম হয়ে গেছে। পুরো গরম ঘিরে বাবা। এর মধ্যে আমি একটু নুন বেশি করে নুন দিয়ে দিব, বেশি করে দিব। নুন কম দিলে ভালো হবে না। হ্যাঁ, তোমার তো দিয়ে বড়, নুনটা একটু বেশি করে দিই। হ্যাঁ, দিলে না? বেশি করে দিলাম, অনেকখানি দিছি। কি কয়? এই যে দেখো, আবার সেই সেম জিনিস, ফুল দারচিনি, এলাচ যা আছে দিয়ে দিব আর কি। তেজপাতা দিলাম ছিঁড়ে। হ্যাঁ,
দিলাম। এইবার দিমু ঘি, দিম না একটু সাদা তেল দিমু, আমি গরিব মানুষ, ঘি দেওয়া যাবো না, সাদা তেল রান্ধব। গরম হয় 2 মিনিট পরে চালটা দিমু। চালটা দিয়ে দিই, 2 মিনিট হয়ে গেছে, মোটামুটি ফুটে গেছে। চাল আগের থেকে ভিজাই রাখা চাল, আমার বউ ভিজাই রাখছিল চালটা আর কি, আমার অনেক হেল্প করছে আমার বউ। চালটা জলটা একটু বেশি দিন না, বলে অসুবিধা না, জল একটু বেশি করে দিন না, ভাতটা গলে দেবো। হ্যাঁ ভাতটা গলে দেবো না আবার। আর কিন্তু ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করুন না, মোটামুটি ওই 60% এরকম সিদ্ধ করুন, আর পরে সিদ্ধ করুন ই করে দম দিব যখন, তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। না কই ঢাকতে দিই, ভাতটা সুন্দর হয়। মাংসটা হয়ে গেছে, ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, মাংসটা হয়ে গেছে। এখন মাংস ঢেকে রাখি, এদিকে ভাতটা হলে ঠান্ডায় তারপরে ভাত দিবা না আর কি, একসাথে করে আমার ভাত হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা ভাতের মাঠটা ফেলাই নিই, ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে দিই। এটার মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল, এর মধ্যে আতর দিয়ে একবারে দিয়ে দিচ্ছি, এর মধ্যে বললাম তো আতরটাই তো বিরিয়ানির মেন গন্ধ। সবাই এর মধ্যে দিলাম একবারে, ঝামেলা কম। আর একটু বিরিয়ানি মশলা ভর্তি করে সেটাই দিই। একটু না, বারবার একটু একটু কেন বলছো? তুমি মন খুলে দাও যতটা পারো। আচ্ছা সব দিয়ে দিলাম, তবে খেয়ে দেখে ঘিটা আমি একদম নামানোর সময় ঘিটা দিব লাস্টে, বললাম রেডি, ওকে। এবার আমি এটাকে দেবো ঢাইকে। দেওয়ার পরে এখানে শেষ নয় বন্ধুরা, দেখেন কড়িটা কেটে দিই। এটা নিয়ে এই যে আমার বউ ডেলি এটা এই পুঁতে দিয়ে আদা রসুন থেতা করে, আর আজকে আমি এটা থেতা করুন, তার জন্য এর মধ্যে দিলাম এটা ভাড়া, এটা চাপ দিয়ে দিলাম। আর ডায়েট দিব না বন্ধুরা, এই যে ডায়েট আমি এটা গরম করুন না, তার জন্য আমি কি দিব, এই কড়াইয়ের তলায় দিব আগে তাওয়া দিয়ে বসাইলাম, বসাই দিয়ে এই কড়াইটাকে বসাই দিলাম আমি তাওয়ার উপরে দিলাম। এবার প্রথমে একটু জোরে আসছে চাপাবো, ফুল স্পিডে দিব গ্যাসটা। 2 মিনিট পরে আমি গ্যাসটা পুরো একদম লো ফ্লেমে, এটা আমি 30 মিনিট পুরো এরকম রেখে দেবো, 30 মিনিট ধরে একদম দম দেওয়া থাকবে। 30 মিনিট পর খুলে আপনাকে দেখাবো কেমন হয়েছে বিরিয়ানিটা, আর আমার বউ খাইয়া করবো কেমন হয়েছে। বন্ধুরা এরকম ঢাকা থাকতে 30 মিনিট পর আবার ঘুরে আসছি আপনাদের কাছে, ঠিক আছে, দেখা যায় কেমন হয়, আমার বউ খাইয়া কি কয়। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, অনেক পাটা পুঁতে নামাবো আর কি, এটা পুঁতেটা নামাই ঢাকনাটা খুলাই দেখি কি অবস্থা, খুলাইয়া ঘিটা দিয়ে নামাই নি, ঘিটা খুলে নি দিয়ে এবার ঢাকা দিব একটু খুলে। ও কি সুন্দর একটা গন্ধ, ঘি না মন খুলে যখন দিব, সব মন খুলে দিব। এই যে আমার একটু ঢাকা দিলাম, ঘিটা খুলে চলে যায়, লিখাম এটা বন্ধ করে দিই, বিরিয়ানি কমপ্লিট। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। শোনা বসো, তুমি ওখানে বসো, ওটা হাত দিও না, গরম। তুমি আগে খাও, তোমার জন্য বানিয়েছি, তুমি আগে খেয়ে নাও। না তোমার দুজনে খাও, তোমাদের জন্য করা তো। শোনা মাম্মা কেমন হয়েছে বিরিয়ানি, কেমন হয়েছে, কেমন হয়েছে, ভালো, বাহ।
বলছি খুব খুব ভালো হয়েছে, এতটা টেস্ট হয়েছে, পুরো ঘরোয়া টাইপের বিরিয়ানি, খুবই অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি। আর সত্যি বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে এরকম হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে